হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা রয়েছি প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে লাইভ চ্যাট ক্লাসে। তো অবশ্যই যারা অংশগ্রহণ করনি চটজলদি অংশগ্রহণ করে নাও, এবং আমাকে যদি সঠিকভাবে শুনতে পাও তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করে তোমার উপস্থিতির হার জানিয়ে দাও, এবং বাকি বন্ধু বান্ধবদের সাথে তোমার ফ্রেন্ডস গ্রুপে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দাও, যাতে বাকিরাও চটজলদি জয়েন হয়ে যেতে পারে। দেখো, আমরা আপকামিং ANM GNM পরীক্ষাকে মাথায় রেখে প্রথম 5টি প্রশ্ন একদম ANM GNM বেস করে করা রয়েছে, যেগুলি বাকি নার্সিং এবং প্যারামেডিক্যাল পরীক্ষা এবং অল আদার্স মেডিকেল এক্সামের জন্যও খুবই প্রয়োজনীয়। এছাড়াও WBCS এবং UPSC রিলেটেড অলরেডি ক্লাসেস চালু হয়ে গেছে। তো যারা দেখোনি বা তোমাদের দাদা দিদিরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই ভিডিওগুলি একটু শেয়ার করে দাও। তো আর কথা না বাড়িয়ে আমরা টার্গেটে রয়েছি 2022-23 মেডিকেল পরীক্ষার বিভিন্ন প্রশ্নাবলী নিয়ে। তার আজকে 17 নম্বর সেট। এর আগে অনবদ্য আরও 16টি সেট রয়েছে, যেগুলো আপকামিং ANM GNM যারা পরীক্ষা দিতে যাচ্ছ 12 তারিখ তাদের জন্য খুবই দরকারি এবং প্রয়োজনীয়। না দেখে থাকলে অবশ্যই দেখে নাও এবং সেগুলি সলভ করে যাও, তুমি পরীক্ষায় অনেকখানি উপকৃত হবে। ঠিক আছে, তো চলো আজকের 17 নম্বর সেটে আমরা চলে আসি, এবং ক্লাসগুলি প্রতিদিন সোম থেকে শনি রাত্রি 11টা থেকে লাইভ চ্যাটে অংশগ্রহণ করে করানো হয়। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষে কোন প্রকার কোষ বিভাজন লক্ষ্য করা যায়? ব্যাকটেরিয়ার কোষে তোমরা কোন প্রকার কোষ বিভাজন দেখতে পাবে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, কোনোটি নয়। চটজলদি অ্যান্সার দিয়ে দাও। কোশ্চেন নাম্বার দিয়ে তোমার অপশনটি নির্বাচন করে লাইভ চ্যাট বক্সে চটজলদি অ্যান্সারটি তুমি দিয়ে দাও। আরেকবার প্রশ্নটি দেখে নাও, তারপর আমরা উত্তরে চলে যাব। ব্যাকটেরিয়ার কোষে কোন প্রকার কোষ বিভাজন লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি কি হবে না, সঠিক উত্তরটি হবে অ্যামাইটোসিস। ওকে, অ্যামাইটোসিস। এখান থেকে আরও একটি টার্ম মনে রেখো যে অ্যামাইটোসিসকে কোনটিকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় আর কোনটিকে পরোক্ষ বিভাজন বলা হয়, সেটা আমি বলে দিচ্ছি না, তোমরা জানলে তোমরাই উত্তরটি জানাও যে কোনটিকে আমরা প্রত্যক্ষ বিভাজন নেব আর কোনটিকে পরোক্ষ বিভাজন নেব, ডিরেক্ট ও ইনডিরেক্ট। অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক, লাইভ চ্যাট বক্সে জানাও, তাতে আরও কোয়েশ্চেন তোমাদের সলভের পরিমাণ বাড়বে। নেক্সট, প্রোক্যারিওটিক কোষে কোন ধরনের রাইবোজোম লক্ষ্য করা যায়? রাইবোজোম কোন ধরনের প্রোক্যারিওটিক কোষে, মানে আদি কোষ? 70S, 80S, 100S না 60S? দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। যারা অফলাইন ক্লাসগুলি প্রতিদিনের ন্যায় অংশগ্রহণ করেছো তারা দেখা মাত্র উত্তর দিয়ে দেবে। তাই আর সময় নষ্ট না করে সঠিক উত্তরটি আজকের হবে 70S। ঠিক আছে, এখানে জানাবে 70S কোন দুটো সাব ইউনিট নিয়ে 70S গঠিত হয়? কোন দুটি সাব ইউনিট নিয়ে 70S গঠিত হয়? চটজলদি জানিয়ে দাও। নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি মাত্রায় পুষ্টি সম্পর্কে জৈব জীববৈচিত্র্য বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়? কোন রাজ্যে সবথেকে বেশি মাত্রায় পুষ্টি সম্পর্কেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তর কি হবে? উদ্ভিদ, প্রাণী, মানে এখানে উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, মনেরা না প্রোটিস্টা? কোন রাজ্যে সবথেকে বেশি বৈচিত্র্য আমরা দেখে থাকি? সঠিক উত্তরটি কি হবে? চটজলদি জানাও। সঠিক উত্তরটি হবে কি না, মনেরা রাজ্য। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম কি? সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম কি? আমরা যাকে ব্লু গ্রিন অ্যালগি নামেও চিনে থাকি। আচ্ছা, তো অপশানগুলি কি রয়েছে? নীলাভ সবুজ শৈবাল, গোল্ডেন শৈবাল, প্রোটিস্টা না স্লাইম মোল্ড? সঠিক উত্তর কি হবে? চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হবে নীলাভ সবুজ শৈবাল। 5 নম্বর প্রশ্ন, কোনটিতে মাইটোসিস দশাগুলি দেখা যায় না? অর্থাৎ নিচের কোনটিতে মাইটোসিসের দশাগুলি আমরা দেখতে পারবো না? ইকোলাই, ক্লোরেল্লা, স্যাকারোমাইসিস অর কসম্যারিয়াম? নিচের কোনটিতে আমরা দেখতে পাবো না?
সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ইকোলাই বা এস্চেরিচিয়া কোলাই। 6 নম্বর থেকে আমরা চলে এসেছি ইংলিশ মিডিয়ামের বিভিন্ন কোশ্চেন নিয়ে, যেগুলি এনসিইআরটি ফলোয়ার্স, সিবিএসসি ফলোয়ার্স এবং এনটিএ ফলোয়ার্স, অর্থাৎ আপকামিং মেডিকেল যে নিট পরীক্ষা রয়েছে জুলাইয়ে, তার উপর বেশ করে অনবদ্য কিছু সাজেস্টিভ প্রশ্ন 6 নম্বর থেকে। চলো দেখে নিই। দ্য স্লো রেট অফ ডিকম্পোজিশন অফ ফলেন লগস ইন নেচার ইজ ডিউ টু দ্য, ঠিক আছে, কি কারণে ডিকম্পোজিশন বিয়োজনের ক্ষমতাটা কিছুটা হলেও স্লো হয় বা দমিত হয়? লো ময়েশ্চার কন্টেন্ট, পোর নাইট্রোজেন কন্টেন্ট, অ্যানারোবিক এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দেম অর লো সেলুলোজ কন্টেন্ট। নিচের সঠিক উত্তরটি চটজলদি নির্বাচন করো। সঠিক উত্তর কি হবে? চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তরটি হবে লো ময়েশ্চার কন্টেন্ট। 7 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেম টাইপস হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যানুয়াল নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেম, নিচেরগুলির মধ্যে কোন ইকোসিস্টেমটি হ্যাজ হাইয়েস্ট অ্যানুয়াল নেট প্রোডাক্টিভিটি, অর্থাৎ বছরে সর্বাধিক প্রাইমারি যে নেট প্রাইমারি যে প্রোডাক্টিভিটি আছে সেটা দেখায়, কোন জায়গাটা? চলো দেখে নিই। ট্রপিক্যাল রেন ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডুয়াস, টেম্পারেট এভারগ্রিন আর টেম্পারেট ডেসিডুয়াস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ট্রপিক্যাল রেন ফরেস্ট। কোয়েশ্চেন নম্বর 8, which one of the following is not used for contrasting of ecological pyramids? কোনো রকম ইকোলজিক্যাল পিরামিডের নিচের কোনটি কোনো ভ্যালু রাখে না, ঠিক আছে। সঠিক উত্তরগুলি আমরা দেখি, অপশানগুলি দেখি, চটজলদি তোমরা নির্বাচন করে অ্যান্সার জানিয়ে দাও। ড্রাই ওয়েট, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, রেট অফ এনার্জি ফ্লো, ফ্রেশ ওয়েট, কোনটি হবে? চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে, রাইট অ্যান্সার হবে ডি, ফ্রেশ ওয়েট। ফ্রেশ ওয়েটের কোনো ভ্যালুয়েশন এখানে রাখে না। 9 নম্বর, প্রলংড লিবারাল ইরিগেশন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। prolonged liberal irrigation of agriculture fields is likely to create the problem of, so কি অপশন রয়েছে? নাম্বার 1 অপশন অ্যাসিডিটি, নাম্বার 2 অ্যারিডিটি, নাম্বার 3 মেন্টাল টক্সিটি, নাম্বার ডি স্যালিনিটি। সঠিক উত্তর তোমাকে নির্বাচন করতে হবে। প্রশ্নটি আরও একবার দেখে নাও। prolonged liberal irrigation of agriculture fields is likely to create the problems of, কোনটির কারণে, নিচের কোনগুলির কারণে প্রবলেম তৈরি করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবভিয়াসলি হবে স্যালিনিটি। অপশন ডি আজকের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড ইজিয়েস্ট কোয়েশ্চেন। মোর দ্যান 70% অফ ওয়ার্ল্ডস, 70%, এটা একটু গন্ডগোল রয়েছে প্রশ্নটা। মোর দ্যান 70% অফ ফ্রেশ ওয়াটার অফ ওয়ার্ল্ডস ইজ কন্টেন্ট ইন, এইরকম কোয়েশ্চেনটা হওয়ার কথা ছিল, একটু মিস্টেক রয়েছে সেন্টেন্সে, তোমরা একটু দেখে নেবে এবং এটাকে ঠিক করে নেবে। হ্যাঁ, আবার বলে দিই, মোর দ্যান 70% অফ ফ্রেশ ওয়াটার অফ ওয়ার্ল্ড, ঠিক আছে, ইজ কন্টেন্ট ইন, ঠিক আছে। কোথায় আমরা 70% ফ্রেশ ওয়াটার অর্থাৎ সাধু জল কম বেশি হলেও আমরা পাবো, ঠিক আছে, 70%। আন্টার্কটিকা, গ্লেসিয়ার অ্যান্ড মাউন্টেন্স, গ্রিনল্যান্ড আর পোলার আইস, কোথায় পেয়ে থাকি? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পোলার আইস। দিস ইজ ইয়োর বুবায়ো। যারা কেউ প্রথম দেখে থাকলে বা ফার্স্ট ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবে এই জাতীয় সুন্দর অনবদ্য সেটগুলি পেতে এবং বিভিন্ন নোটিফিকেশন পেতে তোমরা বেল আইকনটি দিয়ে রাখো, অনেক বেশি তোমরা হেল্পফুল হবে এখান থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।